চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমার মধ্যে আমরা আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র করে ফেলেছি। এবার আসছি সামান্তরিক, রম্বস আর ট্রাপিজিয়ামে। এখানে ক্লাস 9-এ 15.3 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা এই তিনটের উপরে আছে। এই ফর্মুলাগুলো আগে বলা হয়েছিল যে সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এই যে এটা হচ্ছে ভূমি যদি বিসি হয় তাহলে ইএফ হচ্ছে উচ্চতা, এদের দুজনে গুণ করলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। এরপরে আসছি রম্বস। রম্বসের ক্ষেত্রফলের সূত্র ছিল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে এসি আর বিডি গুণ করলে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ছিল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, মানে যে সমান্তরাল বাহুদ্বয় মানে এডি আর হচ্ছে বিসি এদের যোগফল, আর হচ্ছে ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, মানে এই যে লম্ব দূরত্ব ইএফ, এইটা গুণ করলে আমাদের এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ফর্মুলা। এবার আমরা অঙ্কে আসছি 15.3 অঙ্কগুলো। 15.3 এর যে ফার্স্ট অঙ্কটা আছে, ভূমির দৈর্ঘ্য বলে দেওয়া আছে যে 5 সেমি আর উচ্চতা দেওয়া আছে 4 সেমি। তাহলে ভূমি ইন্টু উচ্চতা করলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র দিয়েই আমরা এটা পেয়ে যাচ্ছি। 2 নম্বরটাতেও তাই, এখানে ভূমি তার উচ্চতার দ্বিগুণ বলেছে, তাহলে উচ্চতাটাকে যদি আমরা এক্স ধরি তার সাথে 2 গুণ করলে আমরা ভূমির দৈর্ঘ্য পাবো। তাহলে ভূমি আর উচ্চতা এই দুটোকে গুণ করলে আমরা হচ্ছে ক্ষেত্রফল পাবো, সেটা হচ্ছে 98-এর সাথে ইকুয়ালস করে এক্স এর মান বার করব, তাহলে আমাদের সামান্তরিকের দৈর্ঘ্য আর উচ্চতা বেরিয়ে যাবে। এরপরে 3 নম্বরটাতে বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি এবং সেখানে সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 15 মিটার ও 3 মিটার। আচ্ছা, এবং তার সাথে বলেছে যে জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার, তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল বার করতে বলেছে। হ্যাঁ, ভূমি বা উচ্চতাটা দেওয়া নেই, তাহলে আমরা এটা বার করব কি করে? এটা আমরা ছবিটা আগে দেখলে বুঝবো। সন্নিহিত বাহু বলেছিল একটা 15 আর একটা 13, তার মানে যে সন্নিহিত মানে কাছাকাছি, ইংলিশে অ্যাডজেসেন্ট বলে। তা এইটা যদি 15 হয় তাহলে এর কাছে পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে এটা 13। তাহলে 15 আর 13, হ্যাঁ এটাও 13 হতে পারে কারণ দুটোই তো একই। তাহলে যে কোনো একটা ধরলাম, এটা 15 বা এটা 13, এটা হচ্ছে 15 আর একটা কর্ণটা বলে দিচ্ছি 14। তাহলে এটা একটা আমরা ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজটা ক্ষেত্রফল আমরা বার করতে পারবো। সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে 15, 13 আর 14, সেই ব্রহ্মগুপ্তের যে সূত্র এস বার করে তারপরে যেটা বার করতে হয় সেটা, তা সেটা দিয়ে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি, সেই ক্ষেত্রফলের সাথে 2 দিয়ে গুণ করলেই আমি সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। কারণ আমরা জানি কর্ণটা সমান দুভাগে সমান দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে, তাহলে যে কোনো একটা ক্ষেত্রফল পেলে আমি অপর ক্ষেত্রফলটা পেয়ে যাব। এইভাবেও সামান্তরিকের ক্ষেত্রফল বার করা যায়। এবার আসছি 4 নম্বর অঙ্কটায়। 4 নম্বরে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলি 25 সেমি আর হচ্ছে 15 সেমি। একটি কর্ণ হচ্ছে 20 সেমি, তাহলে হিসেব করে দেখি যে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতা পরিমাপ কত। তাহলে সন্নিহিত দুটো বাহু আগের অঙ্কটার মতো অনেকটা, সন্নিহিত দুটো বাহু হচ্ছে 25 আর 15, আর কর্ণ বলে দিচ্ছে 20। তাহলে আমরা এখান থেকে যদি সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে বলে আমরা সেই আগের অঙ্কটার মতো 3 নম্বর অঙ্কটার মতোই করতে পারি। সেটা কীরকম, যে এইরকম একটা সামান্তরিক রয়েছে যার সন্নিহিত বাহু দুটো, একটা হচ্ছে 15 একটা হচ্ছে 25, তাহলে আর একটা কর্ণটা বলে দিয়েছে 20। আচ্ছা, তো আমরা এই যে আগে যেটা বললাম ব্রহ্মগুপ্তের সূত্র অনুযায়ী আমরা এখানে ক্ষেত্রফলটা বার করেছি ত্রিভুজের ক্ষেত্রে, সেটা হচ্ছে 150 বর্গমিটার। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে তার দ্বিগুণ, মানে 300 বর্গমিটার। সামান্তরিকের ক্ষেত্রফলে আমরা সূত্র কি জানি, সেটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমাদের বলেছে যে এই যে প্রশ্নটা বলেছিল যে 4 নম্বরটা, যে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতা বার করতে বলেছে। 25 সেমি বাহু মানে 25 সেমি বাহুটাকে আমরা ভূমি ধরে সেই ভূমির উপরে যে উচ্চতাটা সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের ক্ষেত্রফল যখন জানা আছে তখন এইটাকে ভূমি ধরে উচ্চতাটাকে আমরা এক্স ধরে বা উচ্চতাটাকে আমরা বার করব, সেই ভূমি ইন্টু উচ্চতা ইকুয়ালস টু ক্ষেত্রফল 300, তাহলে সেখান থেকে উচ্চতাটা আমরা বার করলাম 12। তার মানে এটা কিন্তু উচ্চতা হলো 25 সেমি বাহুর উপরে। যদি আমাদের 15 সেমি বাহুর উপরে করতো তাহলে ভূমিটাকে 15 ধরে করতে হতো, যার উপরে বলবে সেটাকে ভূমি ধরে আমাদের অঙ্কটা করতে হবে। 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলছে একটি সমান্তরিকের দুটি সন্নিহিত বাহু বলে দিয়েছে, ক্ষুদ্রতম বাহু দুটির দূরত্ব বলে দেওয়া আছে 7.5। আচ্ছা, দুটো সন্নিহিত বাহু দেওয়া আছে, এদের মধ্যে ক্ষুদ্রতম বাহু কোনটা না 12 সেমি। তাহলে দুটো 12 সেমি যে সামান্তরিকের ক্ষেত্রে দুটো 12 সেমি বা যে বাহু সমান্তরাল, সেই সমান্তরালের মধ্যে দূরত্বটা বলে দিচ্ছে 7.5। তার মানে আমরা ক্ষেত্রফল বার করতে পারি, সেটা হচ্ছে 12-র সাথে আমি যদি 7.5 গুণ করি, কারণ 12টাকে ভূমি ধরলে এই 7.5টাই হচ্ছে তার উচ্চতা। তাহলে 12-র সাথে 7.5 গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো, সেটা কার সাথে ইকুয়াল
ক্ষেত্রফল হবে না 15টাকে যখন ক্ষেত্রফল ভূমি ধরবো তার সাথে যে উচ্চতাটা সেইটা যদি গুণ করি সেটাই বার করতে বলেছে, যে বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব, তার মানে বৃহত্তর বাহু দুটোর মধ্যে উচ্চতাটাই হচ্ছে তাদের মধ্যে দূরত্ব, কারণ লম্ব দূরত্বই হয় উচ্চতা। আর আমাদের তাহলে এখানে আমাদের অঙ্কটা কিভাবে করব, সেটা হচ্ছে 12 × 7.5 ইকুয়ালস টু 15 × x। কারণ আমি যাকেই ভূমি ধরি না কেন ক্ষেত্রফল তো সমান হবে, তাই যখন 12টাকে ভূমি ধরছি তখন উচ্চতাটা এটা, যখন 15টাকে ভূমি ধরবো তখন উচ্চতা কত না এক্স ধরবো, দিয়ে সেইভাবে দুজনের ক্ষেত্রেই ক্ষেত্রফলটা ইকুয়েট করব। তাহলে ইকুয়েশন হবে 15x ইকুয়ালস টু 12 × 7.5, ওখান থেকে এক্স এর মান বার করবো। নেক্সট 6 নম্বর অঙ্কটায় একটি রম্বসে কর্ণদ্বয় বলে দিয়েছে, কর্ণদ্বয়ের পরিমাপ বলে দিয়েছে 15 মিটার 20 মিটার, পরিসীমা বার করতে বলেছে, ক্ষেত্রফল বার করতে বলেছে, উচ্চতা বার করতে বলেছে। 15 আর 20 যখন বলে দিয়েছে আমরা এখান থেকে ক্ষেত্রফলটা সহজে বার করতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে, কিন্তু পরিসীমা বার করতে গেলে আমাদের বাহুর দৈর্ঘ্য দরকার হবে, আর বাহুর দৈর্ঘ্য রম্বসের ক্ষেত্রে আমরা কি করে বার করব, এই কর্ণ থেকে কি করে বাহুর দৈর্ঘ্য বার করতে হয় তার জন্য আমি সূত্র যখন আগে বলেছিলাম যে 15.1 সময় তখন বলেছিলাম, তবু আমি এখানে 8 নম্বর যে অঙ্কটা এটা করলে তাহলে ওই 6 7 দুটোই প্রায় করা যাবে। তো আসি আগে 8 নম্বর অঙ্কটাতে বলেছে রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা বলে দিয়েছে হচ্ছে 20, আর একটা কর্ণের দৈর্ঘ্য বলেছে 6। তাহলে আমাদের অপর কর্ণটা বার করতে হবে, না হলে আমরা রম্বসের ক্ষেত্রফল বার করতে পারবো না। তাহলে অপর কর্ণটা বার করার জন্য আমাদের যে ছবিটা আছে সেটা হচ্ছে এরকম রম্বস আঁকলাম, রম্বসের দুটো কর্ণ দেখালাম, একটা এসি আর একটা বিডি। তো এবিসিডি সমান, রম্বসের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 20, তাহলে তার বাহুর দৈর্ঘ্য হবে 5, তার কারণ হচ্ছে প্রতিটি বাহু সমান, তাহলে 4 ইন্টু বাহু ইকুয়ালস টু 20, তাহলে সেখান থেকে আমরা 4 দিয়ে ভাগ করে 5 পাচ্ছি বাহুর দৈর্ঘ্য, আর একটা কর্ণ বলেছিল 6। আমাদের সূত্র বলার সময় আগে বলেছিলাম যে এখানে রম্বসের ক্ষেত্রে একটা মানে বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে লম্ব সমদ্বিখণ্ডিত করে। লম্ব সমদ্বিখণ্ডিত করলে এও আর ওসি সমান, আর বিও আর ওডি সমান, এবং এইগুলো এই চারটে সমকোণী ত্রিভুজ তৈরি হবে। তাহলে এওডি একটা সমকোণী ত্রিভুজ, এওডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এডি হচ্ছে রম্বসের বাহু, যেটা আমরা পেয়েছি 5 সেমি, আর আমরা ধরে নিচ্ছি একটি কর্ণ এসি, সেটা হচ্ছে 6 সেমি, বার করতে হবে বিডি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের জানা আছে এডি আর ও এ ইকুয়ালস টু 3 সেমি হবে, কারণ 2 দিয়ে ভাগ করব। তাহলে এইখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে ওডিটা অ্যাপ্লাই করার পরে ওডিটা আমাদের বার করতে হবে। তা ওডি বার করছি, ওডি পেয়েছি আমরা 4 সেমি। তাহলে ওডি যদি 4 সেমি হয় তাহলে কর্ণ হবে তার ডাবল, বিডি ইকুয়ালস টু 8 সেমি। তাহলে আমাদের দুটো কর্ণ পেয়ে গেছি, আগে একটা 6 সেমি দেওয়া ছিল, এখন 8 সেমি, তাহলে এদের হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 24 সেমি হচ্ছে অ্যান্সার। তাহলে এই একইভাবে এখানে যখন একটা কর্ণ দেওয়া ছিল আমরা অপর কর্ণ বার করলাম, ঠিক তেমনই যদি আমাদের কোনো অঙ্কে দুটো কর্ণ দেওয়া থাকে অথচ বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, তখন আমরা এখানে যে কোনো একটা এরকম ত্রিভুজ নিয়ে সেকশন নিয়ে তখন এই দুটো কর্ণের অর্ধেক করে দুজনের মান পেয়ে যাব, আর ওখান থেকে আমাদের বার করতে হবে বাহুর দৈর্ঘ্যটা, অতিভুজটা বার করলে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এইভাবে অঙ্কটা করতে হবে। আর একটা ওখানে প্রবলেম ছিল, সেটা হচ্ছে উচ্চতা বার করতে বলেছিল, যখন আমাদের বাহুর দৈর্ঘ্য রম্বসের ক্ষেত্রফল একটা তো বার করা যায় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কিন্তু আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে রম্বস মানে সেটা সামান্তরিক, সামান্তরিকের যেটা সূত্র এখানেও সেই একই সূত্রই আছে, যে ভূমি ইন্টু উচ্চতা এখানেও অ্যাপ্লিকেবল, কারণ রম্বসটা একটা বা সামান্তরিক, পার্থক্যটা হচ্ছে এক্ষেত্রে সব বাহুগুলো সমান, আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো শুধুমাত্র সমান, সব বাহু সমান নয়। তাহলে এটা একটা সামান্তরিক, যদি আমরা এর একটা বাহু জেনে যাই আর হচ্ছে এই দুটো বাহুর মধ্যে লম্ব দূরত্বটা জেনে যাই, মানে উচ্চতা জেনে যাই, তাহলেও আমাদের ক্ষেত্রফল বার করতে পারবো। একটা অঙ্কে হচ্ছে ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা এই হাফ ইন্টু কর্ণদ্বয় গুণফল করে, কিন্তু উচ্চতা বার করতে বলছে, বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ওই ভূমি মানে বাহু দৈর্ঘ্যটাকে ভূমি ধরে ইন্টু উচ্চতা ইকুয়ালস করব হচ্ছে ক্ষেত্রফলের সাথে, ওখান থেকে উচ্চতাটা বার করে নেব। এরকম অঙ্কটা ছিল হচ্ছে
ছয়েরটা ছয়েরটাতে যেমন আমরা পরিসীমা বার করেছি, মানে বাহুর দৈর্ঘ্য বার করে ফেলেছি, মানে পরিসীমা বার করে ফেলেছি। ক্ষেত্রফল হচ্ছে কর্ণদ্বয় গুণফল করে বার করেছি। উচ্চতা বার করতে গেলে বাহুর দৈর্ঘ্যের সাথে উচ্চতাটাকে এক্স ধরবো, ইকুয়ালস করব ক্ষেত্রফলের সাথে, যেটা হাফ ইন্টু কর্ণদ্বয় গুণফল করে পেয়েছিলাম, কারণ দুটো ক্ষেত্রে ক্ষেত্রফল সমান। দিয়ে ওখান থেকে উচ্চতাটা বার করে ফেলবো। এইভাবে আমরা ছয়ের অঙ্কটা করতে পারি। সাতের অঙ্কটার ক্ষেত্রে পরিসীমাটা বলে দিচ্ছে, মানে বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব বলে দিয়েছে, মানে আমরা ভূমি পেয়ে যাচ্ছি, উচ্চতা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা ভূমি ইন্টু উচ্চতা করলেই ক্ষেত্রফল পেয়ে যাবো। এখানে কর্ণদ্বয় গুণফলে বা কর্ণদ্বয় বার করার কোনো দরকার নেই। এ বা পারবো না, কারণ একটা কর্ণ বলে দেয়নি। 9 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমাদের ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রে ক্ষেত্রফলটা বলে দিয়েছে, ওর সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব বলে দিয়েছে, সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্যের অনুপাত বলেছে 3:4। তাহলে সমান বাহুদ্বয়ের বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত বার করতে বলেছে। এই দুটো বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নেবো, একটা 3x আর একটা 4x, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে 4x + 3x = 7x ইন্টু 20 = 1400, মানে ট্রাপিজিয়ামের সূত্রের মধ্যে ফেলে দেবো জাস্ট, এটা খুব সহজ অঙ্ক, করে নেওয়া যাবে। 10 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের কথা বলেছে। সুষম ষড়ভুজাকার ক্ষেত্র, ষড়ভুজা মানে হচ্ছে 6টা বাহু হবে, সুষম মানে যার প্রতিটি বাহু সমান হবে। এখানে একটা সংকেত বলা হচ্ছে সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সর্বসম ত্রিভুজ পাবো। তাহলে আমরা কর্ণগুলো এঁকে দেখি যে কি হচ্ছে। এটা একটা সুষম, ধরে নিচ্ছি এটা একটা সুষম ষড়ভুজ, 6টা বাহু আছে, এটা কর্ণগুলো টানা হলে দেখবো 6খানা ভাগে ভাগ হয়েছে এবং 6খানা ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজগুলো সর্বসম হয়, মানে এই ত্রিভুজগুলো সমবাহু ত্রিভুজ হয়, মানে এর প্রতিটি বাহু সমান, মানে এর বাহুর দৈর্ঘ্য থেকে আমরা প্রতিটা বাহুর দৈর্ঘ্য সব সমান পাচ্ছি, তার মানে এগুলো 6খানা সমবাহু ত্রিভুজ তৈরি হয়েছে। এবার আমাদের বার করতে বলেছে যে এর বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেমি, তাহলে 8 সেমি বিশিষ্ট আমরা 6খানা সর্বসম ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই পুরোটার ক্ষেত্রফল বার করতে গেলে যে কোনো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, দিয়ে সেটাকে 6 দিয়ে গুণ করব। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তো ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা পেয়েছিলাম যে √3a²/4। তাহলে ওই বাহুটাকে 6 ধরে আমরা সেখানে, বাহুটাকে 8 সেমি, মানে 8 সেমি ধরে আমরা সেখানে বসিয়ে দিয়ে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো, সেটাকে 6 দিয়ে গুণ করলে আমরা ষড়ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এরপরে আসছে 11 নম্বর অঙ্কটায়, সেখানে বলেছে ABCD একটা চতুর্ভুজ, যার AB BC আর CD DA সব বলে দিয়েছে, আর ABC বলে দিয়েছে একটা 90 ডিগ্রি। এবার ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল বার করতে বলে, যেটা প্লেন চতুর্ভুজ, এটা কোনো সামান্তরিক বা রম্বস বলছে না। তাহলে আমরা একটা ছবি এঁকে নিই, যে 11 নম্বরটাতে ছবি আঁকলাম ABCD। যেহেতু ABC কোণটা 90 ডিগ্রি বলেছে, তাহলে এটা সমকোণ, বাকিগুলো কোনো কোণের ঠিকানা নেই। তাহলে আমাদের ABBCCD এই সমস্ত বাহুগুলোই দেওয়া আছে, 4টে বাহু দেওয়া আছে। আমরা এটা যেহেতু 90 ডিগ্রি, তাই জন্য এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটার এটা হচ্ছে লম্ব আর ভূমি জানা আছে, তাহলে আমরা অতিভুজটা পিথাগোরাসের সূত্র দিয়ে এটা পার করে ফেলবো। এটা বার করে ফেললেই 3টে বাহু, এটা তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেই এই ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেতে গেলে আমাদের এই বাহুটা যে দেওয়া আছে আর এই কর্ণটা বার করে ফেলছি, তাহলে আমরা এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ব্রহ্মগুপ্তের সূত্র দিয়ে আমরা এইটুকু অংশের ক্ষেত্রফল বার করে ফেলতে পারছি। তাহলে এই দুটো ক্ষেত্রফল বার করে ফেললেই আমাদের চতুর্ভুজটার ক্ষেত্রফল বার করে ফেলছি। এরপরে আসছি আমরা 12 নম্বর অঙ্কটায় বলেছে ABCD একটা ট্রাপিজিয়ামে আঁকা হয়েছে, যার BD কর্ণ হচ্ছে 11, আর AOC বিন্দু থেকে BD কোণের উপর লম্ব আঁকা হয়েছে, যাদের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি আর 11 সেমি। তাহলে BD কর্ণের ওপরে দুখানা কর্ণ টানা হয়েছে ওই ট্রাপিজিয়াম। তাহলে দেখা যাক ছবিটা এরকম, এটা একটা ABCD ট্রাপিজিয়াম, যার BDটা কর্ণটা বলে দেওয়া আছে যে 11 সেমি, আর এই কর্ণের ওপরে A আর C থেকে দুটো লম্ব টানা হয়েছে, একটা হচ্ছে 5 সেমি, একটা হচ্ছে 11 সেমি। তাহলে এটা দুটো ত্রিভুজে বিভক্ত হচ্ছে। আমরা দুটো ত্রিভুজ আলাদা আলাদা করে ক্ষেত্রফল বার করে যোগ করে দিলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাচ্ছি। হ্যাঁ, এক্ষেত্রে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লিকেবল হচ্ছে না, এমনি করতে পারি, সেটা অঙ্কের উপর ডিপেন্ড করে। যেমন এখানে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে আমি ABD ত্রিভুজের ক্ষেত্রফল বার করছি, আর BCD ত্রিভুজের ক্ষেত্রফলও তাই ওই একই সূত্র দিয়ে বার করছি, যেখানে ভূমিটা একই থাকছে BD, আর উচ্চতাটা এই 5 সেমি আর 11 সেমি হচ্ছে, কারণ এদের লম্ব উচ্চতাই দূরত্ব বলেছিল, বা এটাই উচ্চতা। তাহলে এইভাবে আমরা পাচ্ছি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গসেমি। নেক্সট অঙ্ক 13টা বলছে ABCDE একটি পঞ্চভুজের BC বাহুটি AD কর্ণের সমান্তরাল এবং EP BCর উপরে লম্ব।
ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। যেমন বলেছে আমরা ঠিক তেমনভাবে ছবিটা এঁকে নেব। সেটা হচ্ছে এ বি সি ডি একটা পঞ্চভুজ এবং বিসি আর এডি এডি কর্ণটা বিসির সাথে সমান্তরাল এঁকেছি। এবার ই বিন্দু থেকে বিসির উপরে পিই একটা লম্ব টানতে বলেছিল, কিন্তু আমরা দেখব যেহেতু এটা সমান্তরাল এবং এটা লম্ব টানতে গেলে এটা এডি কর্ণটাকে একটা বিন্দু ছেদ করবে, সেটা বলে দিয়েছিল কিউ বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটাও 90 ডিগ্রি, এটা লম্ব মানে পিই লম্ব বিসি, আবার কিউ ই লম্ব এডি হবে। যাই হোক, এটার আমাদের ক্ষেত্রফল বার করতে হবে। এটা এর বাহু কি কি বলে দিয়েছে, বিসি বলে দিয়েছে 7 সেমি, এডি বলে দেওয়া আছে 13 সেমি, পিই বলে দেওয়া আছে, আর পিকিউ এর একটা ফর্মুলা বলেছে, পিকিউ ইকুয়ালস টু 4/9 ইন্টু পি। ওখানে আমরা পি এর মানটা বসিয়ে দিয়ে আমরা ওখান থেকে পিকিউ এর মান বার করে ফেলতে পারছি। আচ্ছা, পিকিউ বেরিয়ে গেলে পিই বেরিয়ে গেলে আমরা কিউ ইটা বার করে ফেলতে পারবো, সেটা মাইনাস করলেই সেটা 5 সেমি পাচ্ছি। এবার এই পঞ্চভুজের ক্ষেত্রফল তো কোনো সূত্র আপাতত নেই আমাদের জানা, বিশেষ করে এটা যখন সুষম পঞ্চভুজ নয়। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ট্রাপিজিয়াম, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, আর একটা ত্রিভুজ এ ই ডি একটা ত্রিভুজে ভাগ হয়েছে। তো আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র দেখে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা, সেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদা হচ্ছে এখানে বেসি আর এডি তাদের যোগফল, হ্যাঁ এদের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, আর ইন্টু এদের লম্ব দূরত্ব বলা হয়েছিল, তাহলে পিকিউ যেহেতু লম্ব তাই জন্য এটা লম্ব দূরত্বটা হবে পিকিউ এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রে। তাহলে ক্ষেত্রফল বার করে ফেললাম। আর এই ত্রিভুজটার ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটা এডি ধরে তাহলে উচ্চতা কিউই হবে। আমরা এই সব কিছু বার করে ফেলেছি। তাহলে এখান থেকে মান বসেই আমরা পেয়ে যাচ্ছি এ বি সি ডি পঞ্চভুজটা ক্ষেত্রফল, এই দুটোকে যোগ করে ট্রাপিজিয়াম আর হচ্ছে ত্রিভুজটাকে যোগ করে। নেক্সট হচ্ছে 14 নম্বর অঙ্কটায়। 14 নম্বরটা বলেছে একটি রম্বসে বাহুর দৈর্ঘ্য আর একটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান। রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান। বর্গক্ষেত্রটির কর্ণ বলে দেওয়া আছে যে 40√2, বর্গক্ষেত্রের কর্ণ 40√2 সেমি, আর রম্বসে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 3:4। তাহলে এখান থেকে আমরা কর্ণের দৈর্ঘ্যটা 3x/4x করে বার করতে পারি। তাহলে এখানে আমরা ছবিটা দেখবো যে রম্বসের টাকা হয়েছে এবিসিডি, সেই রম্বসটা কর্ণদ্বয় 3:4 বলেছিল অনুপাত, তাহলে কর্ণদ্বয় 3x আর 4x ধরে নেব। তাহলে এ ও ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা বলেছিলাম যে এগুলো লম্ব সমদ্বিখণ্ডিত করে কর্ণদ্বয়, তাহলে এ ও ডি একটা সমকোণী ত্রিভুজ। তার ক্ষেত্রে এডিটা পেয়ে যাচ্ছে আমরা কিভাবে, যে এটা গুলোকে অর্ধেক করে, কারণ এটা সমদ্বিখণ্ডিত করে। তাহলে যদি এ সিটাকে আমরা ধরি 3x আর বিডিটাকে ধরি 4x, তাহলে এ ওটা হবে কত 3x/2 আর ওডি হবে হচ্ছে 4x/2, সেটা এখানে বসিয়ে দেওয়া হলো। সেখান থেকে আমরা পাচ্ছি এডিটা পেয়ে যাচ্ছি, আর এডি মানেই হচ্ছে সেটা রম্বসের বাহুর দৈর্ঘ্য। তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 5x/2, কিন্তু এটা আবার প্রশ্নে বলে দিয়েছিল যে রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সাথে সমান, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 5x/2। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কি হবে 5x/2 ইন্টু √2, তাহলে এটা আবার ওর কর্ণের সাথে সমান হবে। কর্ণ বলে দেওয়া ছিল 40√2, তার মানে এইটা ইকুয়ালস টু 40√2, ওখানে এক্স এর মান বার করছি 16। তাহলে আমাদের কর্ণদ্বয় কি কি হবে, একটা হচ্ছে 3x16 আর একটা 4x16, এক্স এর মানটা বসাচ্ছি, তাহলে 48 সেমি আর হচ্ছে 64 সেমি। এখান থেকে রম্বসের ক্ষেত্রফল বার করবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে, হাফ ইন্টু কর্ণদ্বয় গুণফল করে 1536। 14 নম্বর অঙ্ক হলো। এবার আসছি 15 নম্বর অঙ্কে। এইটি 15 নম্বর অঙ্ক আর 16 নম্বর অঙ্কটা প্রায় সেম, আমরা 16টা করবো দিয়ে 15টা তাহলে নিজেরা করতে পারবো। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলে দিয়েছিল 19 সেমি আর 9 সেমি, দুটো সমান্তরাল বাহুদ্বয়ের 19 সেমি আর 9 সেমি বলে দিয়েছি। আর তির্যক মানে যে দুটো সমান্তরাল হয় না সেই দুটো তির্যক বাহুদ্বয় 8 সেমি আর 6 সেমি বলেছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে বলেছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে গেলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল ইন্টু উচ্চতাটা দরকার, সেই উচ্চতাটা এখানে দেওয়া নেই। তাহলে আমরা ছবিটা এঁকে কীভাবে উচ্চতা বার করবো দেখি। তাহলে আমরা ছবিটা দেখে নিই, এটা 16টার ছবি হচ্ছে এরকম একটা ট্রাপিজিয়াম যার 9 সেমি বলে দেওয়া আছে আর একটা 19 সেমি, এটা হচ্ছে সমান্তরাল বাহু দুটো বলে দেওয়া আছে। এবার আমরা দেখি যে তির্যক বাহু দুটো এবি ধরলাম, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 8 সেমি। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, আমরা একটা লম্ব টানছি, এটা হচ্ছে ক্ষেত্রে এ এফ আর এটা হচ্ছে এ ই আর এটা হচ্ছে ডিএফ। হ্যাঁ, এখানে ছবিতে এটা ইটা বোঝা যাচ্ছে না, এটা ই এটা এফ, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি আমরা এইটাকে যখন ভাঙলাম তখন এখানে দুখানা ত্রিভুজ তৈরি হয়েছে। আমাদের বার করতে হবে এটার ক্ষেত্রফল বার করতে হবে, কিন্তু ক্ষেত্রফল বার করতে গেলে এই উচ্চতাটা আগে বার করতে হবে।
এটা যেহেতু 9 সেমি, তাহলে এটা লম্ব হলে আমাদের ইএফটাও হবে 9 সেমি। এটা 9 সেমি হলে এটা সমান্তরাল, তো তাই জন্য এটা 9 সেমিই হবে। তাহলে টোটালটা যেহেতু 19 সেমি ছিল, সেখান থেকে 9 সেমি বাদ, তাহলে পড়ে থাকছে এটা আর এটা, আর 9 সেমি বাদ দিলে 10 পড়ে থাকে। তাহলে বিএফ আর ইসি নিয়ে, সরি, বিই আর এফসি নিয়ে 10 সেমি হওয়ার কথা। তাহলে একটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে অপরটা হবে 10 - x। এটা 10 - x কেন বোঝা যাচ্ছে? পুরোটা 19, সেখান থেকে 9 মাইনাস হবে, কারণ এই পোর্শনটা 9 আমরা জানি, এটা বাদ। তাহলে বাকি যে দুটো পোর্শন পড়ে থাকছে বিই আর এফসি, তাদের মধ্যে টোটালটা হচ্ছে, মানে এই দুটোর যোগফলটা হচ্ছে 10। তাহলে একটা যদি এক্স হয়, তাহলে একটা 10 থেকে এক্স বাদ দিলে আমি অপরটা পাবো। এটা খুব ভালো করে বোঝার ব্যাপার আছে। আচ্ছা, এবার আসছি আমরা, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এইটা কি করে পেতে পারি? এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ওই পিথাগোরাস অ্যাপ্লাই করে এই ইটা পেয়ে যাব √6², মানে এটা অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করলে এই পাচ্ছি। একইভাবে ডিএফটা পাবো এই ত্রিভুজটার ক্ষেত্রে। তাহলে এই দুটো তো লম্ব দূরত্বটা সেম হবে না সমান্তরাল বাহুটার মধ্যে, তাহলে এই দুটোকে ইকুয়াল করছি, ইকুয়াল করে আমরা স্কোয়ারটা তুলছি, দিয়ে কাটাকুটি করে এখানে এক্স এর মানটা বেরাচ্ছে 3.6। তাহলে আমরা এক্স এর মানে এটা পাচ্ছি 3.6। তাহলে আমরা এই পোর্শনটা পাবো, 10 থেকে মাইনাস করলে এই পোর্শনটা হবে কত না, এই পোর্শনটা বার করার দরকার নেই যদিও, তবু 10 থেকে মাইনাস করলে 6.4 পাবো। যাই হোক, তা এবার আমাদের বার করার দরকার হচ্ছে এই মানে যে কোনো এই বা ডিএফ এর মধ্যে যে কোনো একটা বার বার করলেই হবে, কারণ লম্ব দূরত্বটা সেম, লম্ব দূরত্ব বার করতে হবে। তাহলে আমরা বার করছি এর মধ্যে √6² - x², এর মধ্যে বসিয়ে দিলে, এক্স এর মানটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি √23.04। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া বর্গমূল করে আমরা 4.8 পাবো হচ্ছে, হোয়াট এভার উৎপাদকও বিশ্লেষণ করে করা যায়। এটা হচ্ছে 4.8 সেমি পাবো হচ্ছে লম্ব দূরত্ব। বাস, লম্ব দূরত্ব পেয়ে গেলে ট্রাপিজমের ক্ষেত্রফলের সূত্র যা আছে তাই, হাফ ইন্টু সমান্তরাল বাহু দূরত্ব আগেই পেয়ে গেছিলাম, ওখান থেকে সমান্তরাল বাহু দূরত্ব ইন্টু লম্ব দূরত্ব 4.8 বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি এই ট্রাপিজমের ক্ষেত্রফল। তাহলে আগের অঙ্কটাতে এবার দেখি। আগের অঙ্কটা বলেছিল সমদ্বিবাহু ট্রাপিজম। সমদ্বিবাহু ট্রাপিজমের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, আর সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য বলেছে 5 সেমি আর 17 সেমি। তাহলে ট্রাপিজম আকারে কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল হিসেব করি। আমরা যেভাবে এখানে করলাম, এখানে এর ক্ষেত্রে সমদ্বিবাহু ট্রাপিজমটা কিছু না, এটা হচ্ছে এই একই ট্রাপিজম, শুধু হচ্ছে এই দুটো বাহু সমান। কোন দুটো বাহু সমান হবে? নিশ্চয়ই এই সমান্তরাল বাহু দুটো সমান হতে পারে না, সমান হতে এটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে এই তির্যক বাহু দুটো সমান হয় সেক্ষেত্রে। এবং এই সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে, একটা 5 সেমি, একটা 17 সেমি, আর তির্যক বাহু দুটো 10 10 করে, মানে প্রত্যেকটা 10 করে। তাহলে 10 সেমি, 10 সেমি, 7 সেমি, 5 সেমি, আর একটা 17 সেমি বলে দেওয়া আছে। তাহলে এই একইভাবে এই অঙ্কটার মতো করেই আমরা ওই অঙ্কটা করতে পারবো। একই সেম সমস্ত বাহু চারটি দেওয়া আছে ওটা। এবার ওখান থেকে কর্ণ যদি বার করতে বলে, সেক্ষেত্রে আমরা এই দুটো বাহু ক্ষেত্রফল বার করে সেটাকে হাফ করে দেবো, দিয়ে তাহলে আমাদের ওদের কর্ণটা বেরিয়ে যাবে। এবার আসি 17 নম্বর অঙ্কটায়। 17 নম্বর এমসিকিউগুলোতে বলছে সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। তাহলে সামান্তরিকের আকারে ক্ষেত্রফল বলে দিয়েছে আর উচ্চতা বার করতে বলেছে। তার মানে আমরা ভূমিটাকে এক্স ধরলে উচ্চতা হবে x/3, 1/3 মানে 1/3 গুণ করব, তাহলে x/3। তাহলে ওই ভূমি ইন্টু উচ্চতা ইকুয়ালস টু 192 করে এক্স এর মানটা বার করব। তাহলে আমাদের আবার মানটা বসে উচ্চতা বার করতে হবে, উচ্চতা বার করব। রম্বসের একটি বাহু দৈর্ঘ্য বলেছি 6 সেমি, একটি কোণের পরিমাপ বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে রম্বস আকারের ক্ষেত্রফল বার করতে বলেছে। এইটা একটা রম্বস, রম্বসের একটি বাহু যদি 60 হয়, তাহলে অপর বাহুটাও, এটা এই অপর কোণটাও 60 ডিগ্রি, এটাও 60, এটাও 60। তাহলে এটা 120, এটা 120, কারণ বিপরীত কোণগুলো সমান হবে, আর টোটালটা হবে 360। তাহলে 120 আবার অর্ধেক করলে, কারণ যখন আমরা কর্ণ টানবো এটা খণ্ডিত হবে, তাহলে এটাও 60, এটাও 60। তাহলে 60 60 60, মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে যে কোনো একটি বাহু যদি 6 হয়, প্রতিটি বাহুই 6 হবে। এবার আমাদের বার করতে বলেছিল যে রম্বসের ক্ষেত্রফল, রম্বস আকারে ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে আমরা যখন পেয়ে যাচ্ছি যে প্রতিটি বাহুই এখানে 6 সেমি করে, তাহলে এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বার করব, সেটাকে 2 দিয়ে গুণ করলেই আমি পুরো রম্বসের ক্ষেত্রফল বার করতে পারছি। সবসময় সূত্র দিয়ে বার করতে হবে তা, মানে রম্বসের সূত্র দিয়ে যে বের হবে তা নয়, ছবি দেখে বুঝতে হবে, ত্রিভুজ দিয়েও অনেক সময় বার করা যায়।
এবার আসছি 3 নম্বরটাতে, যে রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটার 3 গুণ, তার মানে একটা যদি এক্স ধরি আর এটা 3x হবে, তারপরে হাফ ইন্টু কর্ণ দ্বারা গুণফলের সূত্রে বসাবো, ইকুয়ালস টু 96 করে এক্স এর মান বার করবো, ওখান থেকে বড় কর্ণটা মানে যেটা 3x সেটা বার করতে বলেছে, এটা মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে রম্বস ও একটি বর্গক্ষেত্রে ভূমির উপর, একই ভূমির উপরে অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি এক্স স্কোয়ার হয় আর রম্বস আকারের ক্ষেত্রফল যদি ওয়াই বর্গ একক হয়, তাহলে কোন শর্তটা পূরণ করবে, দেখে নিই এটা। এই অঙ্কটা করার মতো কিছু নেই, এটা জাস্ট মনে রাখতে হবে, বা আমি এটা কিছুটা ভিজুয়ালাইজেশন দিচ্ছি, মানে দেখাচ্ছি, তারপরে মনে রাখতে যাতে সুবিধা হয়। সেটা হচ্ছে ছবিটা এরকম বলতে চাইছে যে একটা রম্বস আছে আর একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের বাহু আর রম্বস একই ভূমির উপরে অবস্থিত। তাহলে ছবিটা এরকম যে এটা একটা বর্গক্ষেত্র আর এটা একটা রম্বস, এটা একই ভূমির কিন্তু একই ভূমির উপরে অবস্থিত। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর রম্বসের ক্ষেত্রফল কেমন হবে না, বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে। ছবিতে কিছুটা বোঝা যাচ্ছে, তবে এটা মনে রাখার মতো, করে দেখানো যাবে না। মনে রাখতে হবে যে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বেশি হবে রম্বসের ক্ষেত্রফলের থেকে। তাহলে এই অঙ্কে যেটা বলেছিল যে ওয়াই ওয়াই হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, তাহলে এটা ছোট হবে, এক্স স্কোয়ারটা বড় হবে, অপশন বি, এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ওয়াই। তো এবার 5 নম্বর অঙ্কটাতে বলছে ট্রাপিজাম আকারের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, উচ্চতা বলে দেওয়া আছে, ট্রাপিজামের একটি বাহু বলে দিয়েছে, অপর বাহুটা মানে সমান্তরাল বাহুটা আশা করব। তাহলে অপর বাহুটাকে আমরা এক্স ধরে এই অঙ্কটা করব, হাফ ইন্টু এটা প্লাস এক্স ইন্টু উচ্চতা ইকুয়ালস টু 162, ওখান থেকে এক্স এর মান বার করবো। 1 নম্বর অঙ্কটাতে বলেছে এবিসিডি সামান্তরিক আকারের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 96, সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে, বিডি কর্ণ দেওয়া আছে, এ বিন্দু থেকে বিডি কর্ণের উপরে লম্ব বার করতে বলেছে। তাহলে আমাদের এবিসিডি সামান্তরিক যখন দেওয়া আছে, তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে, বিডি কর্ণ দেওয়া আছে, তাহলে আমি এর উপরে বিডিটাকে ভূমি ধরলে তাহলে এবিডি একটা ত্রিভুজ হবে, যার এর উচ্চতাটা যখন লম্ব বার করতে বলছে মানে উচ্চতা বার করতে বলছে, তাহলে এবিসিডি সামান্তরিক যদি 96 হয়, তাহলে এবিডি ত্রিভুজটা হবে 48 বর্গ সেমি, তার অর্ধেক হবে। তাহলে আমাদের এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল জানা আছে, ভূমি বিডি জানা আছে, ওখান থেকে উচ্চতাটা বার করে নেব, হাফ ইন্টু বিডি ইন্টু উচ্চতা করে, আর বিডি টু বলাই আছে, বিডি বলা আছে 12, তাহলে ওখানে বসিয়ে দেবো, তাহলে ওখান থেকে 12 বসালে উচ্চতাটা পেয়ে যাবো। এরপরে আসছে 2 নম্বরটা, সন্নিহিত বাহুদ্বয় একটা 5 সেমি একটা 3 সেমি বলা আছে, বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি, তাহলে বৃহত্তর বাহুদুরের মধ্যে দূরত্ব মানে 5 সেমির মধ্যে দূরত্ব, এরকম একটা অঙ্ক আমরা করেছি বা বড় প্রশ্নটা ছিল। আমি এখানে বলেছিলাম বৃহত্তর বাহুর মধ্যে দূরত্ব মানে বৃহত্তর বাহুটাকে ভূমি ধরে উচ্চতাটা হচ্ছে তখন 2 সেমি, তাহলে 5 ইন্টু 2 করলেই আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। আবার 3 সেমিটাকে ভূমি ধরলে আমাদের ক্ষুদ্রতম বাহুর মধ্যে দূরত্বটা এক্স ধরে নিচ্ছি, তাহলে 3 ইন্টু এক্স এর সাথে 5 ইন্টু 2 ইকুয়াল হবে, ওখান থেকে এক্স এর মানটা বার করে নেব, কারণ ক্ষেত্রফল যেটাকেই ভূমি ধরে না কেন ক্ষেত্রফলটা সেম হবে। আচ্ছা, এরপরে আসছি, সেজন্য একবার 5 সেমিটাকে ভূমি ধরে ক্ষেত্রফল বার করব, একবার 3 সেমি ভূমি ধরে ক্ষেত্রফল বার করব, দুটোকে ইকুয়াল করব, দিয়ে এক্স এর মানটাকে বার করব। আচ্ছা, একটি রম্বসের উচ্চতা বলে দেওয়া আছে 14 আর বাহুর দৈর্ঘ্য বলা আছে 5, তাহলে রম্বসের ক্ষেত্রফল বার করতে বলেছে। আমি বলেছিলাম যে রম্বসের ক্ষেত্রফল, রম্বস একটা সামান্তরিক, সামান্তরিকের ভূমি ইন্টু উচ্চতাতে ফর্মুলাতে আমরা ক্ষেত্রফল বার করি, এখানে আমরা সেই ফর্মুলাতে বার করব। ভূমিটা মানে বাহু দৈর্ঘ্যটাই ভূমি হবে আর উচ্চতাটা 14 সেমি, তাহলে 14 ইন্টু 5 করলেই ক্ষেত্রফল পেয়ে যাবো। এরপর আসি 4 নম্বরটা, সমদ্বিবাহু ট্রাপিজামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ হচ্ছে 45 ডিগ্রি, ট্রাপিজামের তির্যক বাহু দৈর্ঘ্য 62, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব বার করতে বলেছে। আচ্ছা, ছবিটা হচ্ছে এইরকম, যে এরকম একটা ট্রাপিজিয়াম, এটার হচ্ছে একটা তির্যক আমরা 62 ধরেছি, আর এদের মধ্যে যে কোণটা বা সেটা হচ্ছে 45 ডিগ্রি বলা আছে। তাহলে এটা যদি 45 ডিগ্রি, আমি যদি এর উপরে উচ্চতা বার করতে গেলে একটা লম্ব টানি, কারণ লম্ব না টানলে তো উচ্চতা বার করতে পারবো না, তাহলে এটা হচ্ছে একটা লম্ব টানলাম, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে দুটো 45 ডিগ্রি মানে এটা দুটো কোণ সমান, তাহলে এই দুটো বাহু সমান, একটা এই বাহুটা সমান ইকুয়ালস টু এই বাহুটার সাথে। এবার আমরা
এবার হচ্ছে এই দুটো বাহু সমান, যখন এটা ধরে নিচ্ছি এক্স, এটা হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 62 স্কোয়ার, কারণ এইটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার করে এখান থেকে এক্স এর মান পাচ্ছি আমরা 31√2। তাহলে এই এক্স এর মানটা পাচ্ছি বা উচ্চতাটা পাচ্ছি, সেটা হচ্ছে 31√2। এটাই বার করতে বলেছিল যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, এই যে উচ্চতাটি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব বেরিয়ে গেছে। নেক্সট আসছি 5 নম্বর অঙ্কটা, এটাই শেষ। এবিসিডি সামান্তরিকের এবিটা বলেছে 4 সেমি, বিসি বলে আছে 6 সেমি, আর এবিসি কোনটা বলেছে 30 সেমি, 30 ডিগ্রি, তাহলে এবিসিডির সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে বলেছে। এই অঙ্কটা অনেকেই সাইন থিটা কস থিটা মানে দিয়ে করতে পারে, খুবই সহজ হবে, খুব ছোট্ট হবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ক্লাস 9-এ এটা নেই। ক্লাস 9-এ আমাদের ট্রিগোনোমেট্রি নেই, সেজন্য সাইন কস দিয়ে করতে পারবো না। ক্লাস 10-এর আগে আমরা এটা সাইন কস দিয়ে করতে পারবো না, তা একটু বড় হলেও আমাদের এই মেথডটাই ক্লাস 9-এর পক্ষে যোগ্য। তাহলে এটা দেখি কি করে হচ্ছে। সন্নিহিত বাহুটা আমাদের বলে দিয়েছিল, মানে এবি আর বিসি বলা ছিল, এবিটা 4 সেমি আর বিসিটা হচ্ছে 6 সেমি, আর এবিসি এই কোণটা বলে দিয়েছিল 30 ডিগ্রি। এই একটা সামান্তরিক, এই ছবিটা আমাদের কাছে ছিল। এবার এটা বানাতে গেলে আমাদের একটা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে এ বিন্দু থেকে বিসির উপরে আমরা লম্ব টানবো এজি, আর যেটাকে বর্ধিত করবো এইচ অবধি, যেখানে জি এজি আর জিএইচটা সমান হবে, এই দুটো ইকুয়াল হবে এমনভাবে বাড়াবো, বিএইচটাকে যুক্ত করে দেবো। তাহলে আমরা একটা এরকম ছবি পাচ্ছি যেখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা এ বি জি আর একটা বিজিএইচ। এই দুটো সর্বসম প্রমাণ করব, কারণ এজি আর জিএইচ সমান, কারণ অঙ্কনটা আমরা সেভাবেই করেছি, অঙ্কন অনুসারে এজি ইকুয়ালস টু জিএইচ। আর একটা দেখছি যে এই কোণটা তো লম্ব, মানে এটা তো লম্ব বলা হয়েছিল, তাহলে এবিজি এজিবি আর বিজিএইচ এই দুটো হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু লম্ব অঙ্কন করেছিলাম তাই। আর বিজিটা হচ্ছে দুটোরই কমন বাহু, মানে সাধারণ বাহু, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এই দুটো ত্রিভুজ সর্বসম, এস এর শর্তানুসারে। সর্বসম হলে এবি ইকুয়ালস টু বিএইচ হবে, মানে এই দুটো বাহু সমান। তো এটা যদি আমাদের 4 সেমি হয়েছিল, তাহলে এটাও 4 সেমি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে এই কোণ দুটো, একটা হচ্ছে এ বিজি, এই কোণটা 30 ডিগ্রি বলা ছিল, তাহলে এই কোণটাও 30 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, এটা 30 প্লাস 30 মানে এ বি এইচ, এই কোণটা এটা হচ্ছে 60 ডিগ্রি। সেটাই আমরা দেখাচ্ছি যে এ বিজি ত্রিভুজের ক্ষেত্রে এটা আমরা পেয়েছি, এ বিজি ত্রিভুজের ক্ষেত্রে এ জি বি যে কোণটা এটা 90 ডিগ্রি, আর এ বিজি এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই বাকি যে রেস্ট কোণটা পড়ে আছে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, বিএজি হচ্ছে 60 ডিগ্রি। এটা গেল হচ্ছে এবিজি ত্রিভুজের ক্ষেত্রে। এবার আমি যদি এই বড় ত্রিভুজটা নিয়ে ভাবি, সেটা হচ্ছে এ বি এইচ ত্রিভুজ নিয়ে, সেই এ বি এইচ ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে না, এটা 30, এটা 30, তাহলে এটা 60, আবার এটা 60 আমরা আগের এটাতে পেয়েছি, তাহলে এটা 60, এটা 60, মানে এই বিএইচ জিটাও, বিএইচ জি বা বিএইচ এ এই কোণটাও 60 ডিগ্রি হবে। তাহলে এ বিএইচ এর প্রত্যেকটা কোণ আমরা দেখছি 60 ডিগ্রি করে হচ্ছে, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ হবে। সমবাহু ত্রিভুজ হলে এটা 4 সেমি হয়েছিল, এটাও 4 সেমি, তাহলে এ এইচও 4 সেমি হবে। আবার অঙ্কন অনুসারে আমরা এটা দুটো সমদ্বিখণ্ডিত, মানে এটা তো সমান দুটো ভাগে, মানে এই দুটো ইকুয়াল, তাহলে এজিটা কত হবে, 4-এর অর্ধেক 2 হবে, পুরোটা 4, তাহলে তার অর্ধেক এজি হবে 2 সেমি। আচ্ছা, তাহলে এই এজিটা কি ছিল, এজিটা লম্ব টেনেছিলাম, মানে এটা সামান্তরিকের ভূমি উচ্চতা ছিল। তাহলে এজি আমরা 2 সেমি পেয়ে গেছি, আর ভূমিটা বিসি বলে দেওয়া ছিল 6, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা করলে আমরা পাচ্ছি 6 ইন্টু 2 ইকুয়ালস টু 12। এই জায়গাটা, এইটা 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে হয়তো একটু বড় লাগতে পারে, কিন্তু এখানে সেখানে আমরা লেখাটা একটু ছোট করতে পারি, এই দুটো লাইনে একটু বুঝে নিয়ে করতে পারি, এত না না লিখে। কিন্তু আমাদের এইভাবেই করতে হবে ক্লাস 9-এর পক্ষে, নইলে সাইন থিটা কস থিটা ধরলে 2 লাইনের অঙ্ক হবে, কিন্তু অঙ্কটা ক্লাস 9 লেভেলে জন্য অ্যাপ্রুভ নয়। তো আমরা এখানে শেষ করছি যে পুরো 15.3 কমপ্লিট হয়ে গেছে, আমাদের সমস্ত অঙ্ক এখানে শেষ।